রাজ্যের কৃষক সহ সমগ্র অংশের মানুষের কল্যাণে কাজ করছে বিজেপি সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তার যেমন বাস্তবায়ন হচ্ছে, ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, রাজ্য সরকারের উদ্যোগ তাও বাস্তবায়ন হয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় যে সরকার কাজ করছে তার প্রতিফলন উদয়পুর 18 বোলা সহ সর্বত্রই সেখানে দেখা যাচ্ছে। সেদিক থেকে সার্বিক কল্যাণকে আরও বেশি জোরালো করার জন্য রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ নিজেও সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সামিল হয়েছেন এবং ভাষণ দিতে গিয়ে সরকারের সামগ্রিক উন্নয়ন তথ্য তিনি তুলে ধরেছেন। সেখানে কি আয়োজন ছিল? উদয়পুর 18 বোলা বাজারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে মার্কেট স্টল তৈরি করা হবে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল এদিন। খোদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন এই আয়োজনে। তার পাশাপাশি এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া এবং সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কৃষকদের জন্য কি কি কাজ করা হচ্ছে তার যেমন ব্যাখ্যা দিয়েছেন, ঠিক তেমনি কৃষকদের কাজে ব্যবহার করা হবে তার জন্য পাওয়ার টিলারও প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে। এদিনের এই আয়োজনে মন্ত্রী রতনলাল নাথ পাওয়ার টিলার বিতরণ যেমন করেছেন, ঠিক তেমনি বক্তব্য রাখতে গিয়ে বিস্তৃত তুলে ধরেছেন। সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। কৃষকদের কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেছেন। তার সঙ্গে আগামী দিনের কি পরিকল্পনা তারও যেমন ব্যাখ্যা দিয়েছেন। সে সঙ্গে মন্ত্রীর দাবি, আগে কোনো সরকার কৃষকদের জন্য এইভাবে ভাবত না বা এইভাবে পরিকল্পনা গ্রহণ করত না, বর্তমান সরকার ঠিক যেভাবে করে। কাঁঠাল ধরতে কোনদিন শুনছেননি, দেখছেননি? এই গাছে কাঁঠাল ধরছে কেন? বলছে এখন ধান কতদিনে, ধান লাগালে কতদিনে পাকে? 4 মাস। সরকার চিন্তা করছে, বিজ্ঞানীরা বলছে 3 মাসে কেমন ধান উৎপাদন করতে পারে। দেখো, সময় কমের মধ্যে করতে হবে। আধুনিক বিজ্ঞান। এবং কি জিনিস চাই? এই অল্প জমিতে ত্রিপুরা স্বয়ম্বর হতে হবে। যদিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের এখানে কত মানুষ আছেন? এখানে এটা হলো কিল্লা ব্লক। কিল্লা ব্লকে কত লোক? কিল্লা ব্লকের লোক সংখ্যা হলো 49,287 জন। আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা আমি জানি না। আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা জানি না। আমাদের এই কিল্লা ব্লকের লোক হলো 49,287 জন। কৃষিকাজ কজনে করে? 6,294 জন। তাদের খাদ্য কে যোগাচ্ছে? 20 কোটি কৃষক। লোক কত? 140 কোটি। তাদের খাওয়া যোগাচ্ছে 20 কোটি মানুষ। ত্রিপুরাতে কত লক্ষ মানুষ? 42 লক্ষ। কৃষক কত? 4,72,000। এই 4,72,000 যদি মানুষ কৃষিকাজ ছেড়ে দেয়, 42 লক্ষ লোক কি খাবে? এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে কৃষক হলো আমাদের অন্নদাতা। এই জন্য ডিপার্টমেন্টের নাম পরিবর্তন হয়েছে, কৃষি দপ্তর নয়, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর। কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে, তাদের আয় বাড়াতে হবে, তাদের মেশিনারি দিতে হবে, যত সুবিধা তাদেরকে দাও যাতে তারা নিজের পায়ে দাঁড়ায় এবং দেশকে খাদ্য যোগাতে পারে। এটা হলো আমাদের সরকারের প্রায়োরিটি। কত এরিয়া আছে এই 18 বোলা সহ? কতটুকু এরিয়া আছে জানেন আপনারা? বাংলা বা ইংরেজিতে বলবে 10,000 স্কয়ার কিলোমিটার। আসলে কত কানি? ত্রিপুরাতে, আমাদের ত্রিপুরাতে টোটাল জমির পরিমাণ
60,62,000 কানি। এর মধ্যে এই 18 বাজার, এই বাড়ি, এই বাজার, এই স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, রেল লাইন, আগরতলা শহর, এই সব মিলে 60,62,000 কানি। তো আগরতলা শহরে 400 বুনি, এই বাড়িতে 400 বুনি হতো না তো। তাহলে এই 60,62,000 কানির মধ্যে 29,68,000 কানিতে বিভিন্ন ধরনের ফসল হয়, আর মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। 60,62,000 কানিতে পুরায় মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। তাহলে এই 15 লক্ষ কানিতে ধান হতে হলে, তাহলে মানুষের খাদ্য যোগাতে হলে কঠিন ব্যাপার। সেজন্য আধুনিক ব্যবস্থাতে কিভাবে করতে হবে, এবং আপনারা জানেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। আগের মতো নাই। এত যন্ত্রপাতি কেন? এত যন্ত্রপাতি, পাওয়ার টিলার, পাওয়ার উইডার, এতগুলি কেন? কারণ এখন আর গরু দিয়ে হাল চাষ করে না। কারা কারা গরু দিয়ে হাল চাষ করেন দেখান, হাত তুলে তো দেখি। কারা কারা? একজন না। আমাদের সময় কি ছিল? সবাই গরু দিয়ে হাল চাষ করতো, তিতি 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 করে দেখতো, ঠিক নেই? এখন আসি নাই, সব কৃষি যন্ত্রপাতির উপর নির্ভর করত। আমাদের সরকারে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং এডিসি, আমাদের মূল লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা যদি আত্মনির্ভর না করতে পারি, তাহলে পৃথিবীর যত সম্পদ যদি 18 বোলাতে দেই, তাও যথেষ্ট হবে না। আত্মনির্ভর হতে হবে। আপনারা জানেন, এবং আমাদের প্রায়োরিটি সেক্টর হলো কি? গ্রাম হলো আমাদের শক্তি, গ্রাম পাহাড় এগুলো আমাদের শক্তি, গ্রাম গরিব কৃষক আমাদের প্রায়োরিটি সেক্টর। সত্যি একটা আনন্দের দিন। বিশেষ করে আমাদের জমাতিয়া সমাজের তরফ থেকেও আজকে গঙ্গা পূজা আমাদের এলাকাতেই লক্ষ্মীপদীতে আজকে গঙ্গা পূজা হয়েছে। তো কাজে নির্ঘণ্ট দিক দিয়ে আজকে এটা শুভকাল, শুভ দিন। এর মধ্যে মাননীয় মন্ত্রী কৃষি এবং বিদ্যুৎ, আমাদের বরিষ্ঠ মিনিস্টারের মধ্যে সবথেকে বয়স্ক মানে রতনলাল নাথজি, ওনার হাত ধরে অর্থাৎ ওনার প্রচেষ্টায় আমরা আজকে কয়েক কোটি টাকার একটা স্টল এখানে পেয়েছি এবং আমরা স্টুডেন্ট ফাউন্ডেশন করলাম, ভিত্তি স্থাপন করলাম। এটা ঠিক সময়ের মধ্যেই, সিস্টেমের মধ্যেই এটা শেষ হয়ে যাবে এবং আমরা বেনিফিশিয়ারিদেরকে দিতে পারবো। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়াজি, টিটিএডিসি, এবং আজকে সভাপতিত্ব করছেন বাগানহরি মলসমজি, আমাদের চেয়ারম্যান বিএসসি কিল্লা আরডি ব্লকের। তেমনি এখানে উপস্থিত আপনারা শুনলেন সেখানে মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যদের উপস্থিতিতে কি আয়োজন এবং তার পাশাপাশি সরকারের ভাবনা, কৃষক কল্যাণে উদ্যোগের কথা মন্ত্রী শুনিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবি 24।